হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটা নিউ ব্লগ নিয়ে। তোমরা পুরো ব্লগটাকে স্কিপ না করে দেখবে। আর কে কোথা থেকে দেখছো আমার এই ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে। তো সবার প্রথমে জানাই সবাইকে শুভ রাধা অষ্টমী। আজকে রাধা অষ্টমী উপলক্ষে সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই তো শুরু করে দুগ্গা দুগ্গা করে রান্না করে ঢুকে। আজ আমি রাধা রাধা করে রান্না করে ঢুকলাম। আর ঢুকে ফার্স্ট টাইম ছেলের জন্য স্কুলের টিফিন রেডি করলাম আর ওর জন্য খাবার রেডি করলাম। তো অন্যদিন ভাতটা রেখে দিই রাত্রিবেলা, সকালবেলা গরম করে দিয়ে দিই। আজকে কিন্তু আমি রাধা অষ্টমী বলে বাসি ভাতটা রাখলাম না, তো ওর জন্য খিচুড়িটা রান্না করব। আর এদিকে রুটি বানিয়ে ওকে টিফিন দিয়ে দেবো। তো রুটিটা মোটামুটি হয়ে গেছে, আমার গুলে রেখেছিলাম রাত্রিবেলায়। আর এদিকে খিচুড়িটা বসিয়ে দিলাম। আর খিচুড়ি হয়ে গেলে ছেলেকে খাবারটা দিয়ে দেবো। তো কার কার ঘরে বাচ্চার জন্য খিচুড়ি রান্না করা হয় সকালবেলা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর কার কার ঘরে মারা ঘুম থেকে উঠে না, সকালবেলা বাবারা ঘুম থেকে উঠে রান্না করে, তারাও কিন্তু কমেন্টে জানাবে। তো আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ছেলের জন্য রান্না করে নিই ঝটপট করে। যেটাই করি, ভাত করি, ডাল করি, খিচুড়ি করি, যেটাই করি ঝটপট করে নিই। আর যেদিন করতে পারি না, এদিন আগের দিনে ভাত রেখে দিলে ওটাকে গরম করে খাইয়ে দিই। তারপরে একটা টিফিন দিতে হয়, টিফিনটা রেডি করে দিতে হয় ঘর থেকে। তো নয়তো বাইরে থেকে কিনে খাওয়া তো অসম্ভব ব্যাপার। তারপরেও কিন্তু ঘরে চেষ্টা করি ভাত রুটি কিছু একটা করে দেওয়ার জন্য। এমনিতে বাচ্চাদের বাইরে থেকে না খাওয়ানোই ভালো। তো ঘরে চেষ্টা করবো সবাই ঘরে বানিয়ে খাওয়ানোর জন্য। রুটি করো, খিচুড়ি করো, ভাত করো, মাছ করো, ডাল করো, আর পরোটাই করো, লুচি করো, যেটাই করো ঘরে করার চেষ্টা করবে। আর এদিকে আমি যে খিচুড়িটা ছিটি দিলাম, এটাতে ডাল একটু কম হয়ে গেছে। আর সিম্পলভাবে আমি করছি, যেহেতু ছেলের জন্য করছি আর আমরা সবাই একটু একটু করে খেয়ে নেব। তো বানিয়ে নিলাম একটু খিচুড়ি সকালবেলা। তোমরা কে কে ঘরে অবশ্যই খিচুড়ি খাও, কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আর পুরো খিচুড়ি আর রুটি করতে আমার লেগেছে প্রায় আধা ঘন্টা। তো তোমরা কে কে আধা ঘন্টার ভিতরে খিচুড়ি রুটি করতে পারো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। কারণ আমি খুব তাড়াতাড়ি ঝটপট করে করেছি ছেলের জন্য। আর আধা ঘন্টার ভিতরে যেগুলি করেছে ওগুলি খুব ভালোই হয়েছে, খুবই টেস্টি লেগেছে। ছেলেও বলেছে খুব ভালো হয়েছে। আর ডালটা যে কম হয়েছে, ডালটাকে আমি কী করবো, আলাদা করে কুকারে দিয়ে ডালটা আমি সিটি দিয়ে তারপরে এটা খিচুড়ির সঙ্গে অ্যাড করে দেবো। এই দেখো কুকারে আমি ডালটাকে আলাদা করে বসিয়ে দিলাম। তো যেহেতু আমার ডালটা কম হয়েছে, তো ছেলেকে আগে এখান থেকে দিয়ে দেবো, কারণ ছেলে স্কুল বাস চলে এসেছে। তো ও যখন স্কুল বাসে যাবে, তো আমি ডালটা ফুটতে ফুটতে একটা টাইম লেগে যাবে। তো এইদিকে আমি ওকে আগে দিয়ে দিলাম, বাড়িতে ঠান্ডা করে নিলাম, ঠান্ডা করে তারপরে ওকে থালাতে দিয়ে দেবো। হবে এমনিতে ছেলে কিন্তু খিচুড়িটা এমন একটা পছন্দ করে না। যেহেতু রাধা অষ্টমী, আমি আজকে ঘরে অন্য কোনো ভেজাল করতে যাইনি, একটু খিচুড়ি বানালাম। আর খিচুড়িটাও পছন্দ না হলেও তারপর আমি খাওয়ানোর চেষ্টা করি, কারণ যখন বেছে বুঝে খায় না, তো বাইরে গেলে হয়তো একটু সমস্যা হয়ে যাবে। দেখো ডালটাকে আমি আলাদা করে ছিটি দিয়ে আমি দিয়ে দিলাম খিচুড়িতে। আর তোমরা যদি এরকম ডালটা কম দাও আর সবজিটা একটু কম দাও, তাহলে কিন্তু পরে আলাদা করে সিটি দিয়ে দিতে পারবে। তো আমি পরে সিটি দিয়ে দিলাম আলাদা করে। আর খুব টেস্ট হয়েছে, সত্যি কি বলবো, খুব টেস্ট হয়েছে। আলাদা আলাদা করে দেওয়ার পরেও কিন্তু আমি যখন খেতে বসলাম, খিচুড়িটা খুব টেস্ট হয়েছে। যেহেতু ডালটা আমি আলাদা করে পরে আবার দিলাম, তারপর আমি একটু লবণ দিয়ে দিলাম। আর লবণ দিয়ে ভালো করে এগুলিকে ফুটিয়ে নেব। আর ফুটিয়ে নিয়ে তারপর এগুলিকে লাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। তারপরে চলে আসলাম আমার ঠাকুর করে। আর জন্মাষ্টমী করতে পারলাম না, নিয়ে নিলাম গোপু সোনাকে আর রাধা কৃষ্ণকে নিয়ে নিলাম। আজকে রাধা অষ্টমী উপলক্ষে সবগুলোকে একসঙ্গে স্নান করিয়ে নেব। ঘি, মধু, দুধ, জল, অগরু যা লাগে সব দিয়ে স্নান করিয়ে নেব। আর যখন স্নান করাতে গেলাম, তখন আমার বরমশাই ঘরে ছিল, দুইজনে মিলে একসঙ্গে সবগুলোকে স্নান করাচ্ছি। আর যেহেতু রাধা অষ্টমী শুভ কাজ করতে যাতে দুজনে একসঙ্গে করতে পারি, সবাই আশীর্বাদ করো। আর একসঙ্গে মিলে আমরা স্নান করাচ্ছি, ঠাকুরের কাজ করার জন্য কিন্তু একসঙ্গে করলে ঠাকুরও খুশি হয়ে যায়। যার কারণে দুইজনে মিলে বসে গেলাম ঠাকুরকে স্নান করানোর জন্য। তারপরে কিন্তু ও চলে যাবে, আমি একা একাই পূজা করব, কারণ শুধু ঠাকুরকে স্নান করানোর জন্য সামনে আসলো। আর রাধা অষ্টমী বলে যার কারণে গোপু সোনাকে আর রাধাকৃষ্ণকে স্নান করাবে। আর বিয়ের পরে নাকি যে কোনো শুভ কাজ নাকি দুইজনে মিলে একসঙ্গে করলে নাকি খুবই ভালো হয়। তো তোমরা সবাই আশীর্বাদ করবে এইভাবে যেন সবসময় শুভ কাজগুলো যেন ওর সঙ্গে মিলে করতে পারি। আর এইভাবে আমরা ঠাকুরকে সবসময় স্নান করাতে গেলে দুজনে মিলে একসঙ্গে পুজো দিতে যাই, দুজনে মিলে একসঙ্গে পুজোর কাজ করি। আর ওর ডিউটি আছে, ওকে ছাড়া আমি পুজোর কাজ করতে গেলে আমার এদিক সেদিক খুঁজে পাই না, কারণ পূজা নিয়ে পূজার ব্যাপারটা আমার থেকে ও একটু বেশি বুঝে, যার কারণে ওকে নিয়ে আমি সবসময় ঠাকুরের পূজা দিতে যাই। আর যেটা জানি না ও আমাকে বলে দেয়।
তারপরে গোপোষণার স্নান হয়ে গেছে আর বর ডিউটিতে চলে গেছে। তারপরে আমি নিজে নিজে সুন্দর করে গোপোষণাকে একটা ড্রেস পরে দিলাম আর গোপোষণাকে দেখতে খুব কিউট লাগছে। তারপরে আমি আসনে বসিয়ে নিলাম আর রাধা অষ্টমীর জন্য একটু তৈরি করে নিলাম। তোমাদের কাছে আমার এই গোপোষণাকে দেখতে, আমার এই রাধাকৃষ্ণকে দেখতে কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা যারা স্কিপ না করে দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাতে ভুলবে না, কমেন্টে অবশ্যই লিখবে। সত্যি জানো তো অনেক কাজের মাঝেও কিন্তু ভিডিও বানিয়ে এডিটিং করে তোমাদের মাঝে নিয়ে আসি, তোমরা লাইক করবে, কমেন্টে জানাবে। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, বাই বাই।